জেলখানার থেকে তার সাথে আমার সম্পর্ক। তো আল্লাহ তাআলা কারে কোনখান থেকে উঠায় বলা যায় না। আল্লাহ তাআলা কার মাধ্যমে কারে সন্তুষ্ট করে সেটাও বলা মুশকিল, ওটা আল্লাহই ভালো জানে, ঠিক না? তো দুলাল ভাই কিন্তু আপনারা জানেন না, একটা মেসেজ দেই আবার। দুলাল ভাই আমি যখন এলাকা থেকে মামলা খাইতাম, যখন আমি বাসায় থাকতে পারি নাই, তখন কিন্তু আমি দুলাল ভাইয়ের বাসায় ছিলাম, মিরপুরে তার বাসায় প্রায় অনেকদিন আমি অবস্থান করেছি। সে আমাকে ওইখানে রাখছে, তার বাসার থেকে আমি এই বিএনপির আন্দোলনে যোগ দিছি। তবে বিএনপির আন্দোলনে আমি যোগ দিছি, কিন্তু কখনো হার মানি নাই। হ্যাঁ, আমি এই যখনই বিএনপির আন্দোলন হইতো, তখন আমি বিএনপির এই দুলাল ভাইয়ের বাসা থেকে প্রস্তুত হয়ে বের হয়ে আসতাম, আবার রাত হলে তার বাসায় চলে যেতাম। এভাবে আমি প্রোগ্রামগুলি করছি। তো আমার এলাকায় আমি মোটামুটি আপনারা জানেন যে আমি কখনো এই হাসিনা সরকার, এই অবৈধ সরকারের চামচামি আমি করি নাই। আমি যতই মামলা খাইছি, আমাকে যদি মামলাও দিছে, আপনারাই বলছেন যে মহসিন কালকে কিন্তু তোমাকে ধরবে, বলছেন না? বলছেন আপনারা। কিন্তু তারপরও কিন্তু আমি হার মানি নাই, আমি কিন্তু তাদের সাথে হাত মিলাই নাই। আমি আমার মতো কাজ চালিয়ে গেছি, আমি আমার মতো দলকে ভালোবেসে রাস্তায় নেমেছি আপনাদের নিয়ে। কিন্তু আমি বলতে চাই, এখন বর্তমানে যেগুলি আছে, যারা বিএমপি করে, আসলে প্রকৃত তো তারা বিএমপি না, তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। এরকম অনেক লোক আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে তারা এখন মানে জায়গায় জায়গায় চাঁদাবাজি করে, কিন্তু তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেরটাও খাইছে, এখন বিএনপি এসে বিএনপিও খাইবো। মানে তাদের আশা যে দেশে সব গিলা খাইবে। আর আমরা সবসময় একটু সজাগ থাকবো যে যেটা আমাদের মধ্যে কেউ আওয়ামী লীগ না ঢুকে আমাদেরকে কেউ ধ্বংস করে না দেয়। যেহেতু তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, তারেক রহমান বারবার বলেছে যে আওয়ামী লীগকে দলে ভিড়ানো যাবে না, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করছেন তাদেরকেও দলে ভিড়ানো যাবে না। আমার নেতা, আমি এই যে এত দূর এসেছি, আমার এই বিএনপিতে আসা বাদল ভাই, আমার শ্রদ্ধেয় বাদল ভাই, খোরশেদ আলম বাদল ভাই এবং জোয়েল ভাই বাদল ভাই, দুইজনই আমার একজন গুরুজন। তারাই আমাকে এই বিএনপির মধ্যে আহ্বান করেছে এবং এই বিএনপি সৃষ্টি জগতে তারাই আমাকে এখানে ঢুকিয়েছে। আজকে তাদের মাধ্যমে আমি ঢুকে বুঝতে পারলাম যে আসলে জিয়াউর রহমানের দলটা একটা আদর্শ গড়া দল, যেই দলে কোনো দুষ্কৃতিকারী নাই, যেই দলে কোনো চাঁদাবাজি নাই। কিন্তু এই দলের নাম ভাঙিয়ে অনেক আওয়ামী লীগের লোক লগে ভিড়ে চাঁদাবাজি করে, কিন্তু দোষগুলি বিএনপিরই পড়ে। কিন্তু এটাও আমাদের নেতাদের খেয়াল রাখতে হবে। আমার আরেকজন বড় ভাই আছে মহানগরের